এবারের কান চলচ্চিত্র উৎসবে নিজের অনন্য স্টাইল ও গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে আবারও আলোচনায় এলেন আদিতি রাও হায়দ্রি। একটি আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে বিশ্বখ্যাত ক্রোয়াজেট রেড কার্পেটে পা রাখেন এই ফ্যাশন আইকন, আর তাতেই সবার দৃষ্টি আটকে যায় তার দিকে। এর আগেও কান উৎসবের মঞ্চে একাধিকবার নিজের স্টাইল দিয়ে মুগ্ধ করেছেন আদিতি, তবে এবার তার লুকে ছিল এক নতুন মাত্রা। রেড কার্পেটে ওঠার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফটোশুটের কিছু ছবি শেয়ার করেন অভিনেত্রী, যেখানে তিনি লেখেন, এখন পুরো মনটাই কানে ডুবে রয়েছে। পরে রেড কার্পেটের ছবিও পোস্ট করেন তিনি। মজার ছলে ক্যাপশনে লেখেন, সবকিছু সহজ রাখার চেষ্টা করছিলাম, কিন্তু নিয়ন রং নিজের মতোই নজর কাড়ল। আদিতির এবারে রেড কার্পেট লুকের পেছনে ছিলেন তার দীর্ঘদিনের বিশ্বস্ত স্টাইলিস্ট সানাম রাতানসি। তার পছন্দে উঠে আসে আন্তর্জাতিক ফ্যাশন লেভেল টনি ওয়ার্ল্ডের একটি স্ট্র্যাপলেস কালো গাউন, যার ফিটেড কাটে ফুটে ওঠে রেড কার্পেটের চিরন্তন আভিজাত্য। তবে পুরো সাজে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে গাউনের নিয়ন সবুজ ওভারস্কার্ট আর লম্বা ট্রেন। কালোর সঙ্গে উজ্জ্বল সবুজের এই সাহসী সংমিশ্রণ পোশাকটিতে যোগ করেছে আধুনিক ও ফিউচারিস্টিক ডিজাইনের এক অনন্য মাত্রা, যা ভিড়ের মাঝেও আদিতিকে করে তোলে একেবারে আলাদা। অ্যাক্সেসরিতেও আদিতির রুচির পরিচয় মিলেছে স্পষ্টভাবে। একটি নামী জুয়েলারি ব্র্যান্ডের গয়না বেছে নিয়েছিলেন তিনি, যেখানে সাধারণের মধ্যেও ছিল এক চোখ ধাঁধানো উপস্থিতি। ভারতীয় গয়নার সূক্ষ্ম কারুকাজ আর আন্তর্জাতিক ফ্যাশনের এই মেলবন্ধন তার সাজকে করে তুলেছে আরও আকর্ষণীয়।